নিশীথের অভিশাপ পর্ব ২। মাধবীর অবস্থার আরও অবনতি ঘটল। সে দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাত নামলে তার চোখের মণি অস্বাভাবিক লাল হয়ে যেত। সে অজানা ভাষায় কথা বলত, যা গ্রামের কেউ বুঝতে পারত না। ত্রিলোচন ঠাকুর মাধবীর এই অবস্থার জন্য গভীর দুশ্চিন্তায় পড়লেন। তিনি সৌমেন্দ্র ও দেবপ্রিয়কে ডেকে বললেন, এই মেয়ের শরীরে শুধু জীবন আছে, কিন্তু তার আত্মা নয়। মাধবী এখন শুধুই একটা শূন্য দেহ। তার আত্মার একাংশ এখনও চন্দ্রালোক ভবনের ধ্বংসাবেশের মধ্যে আটকে আছে। তাকে পুরোপুরি মুক্ত করতে হলে আমাদের এক বিশেষ রীতি পালন করতে হবে। সৌমেন্দ্র চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, কেমন রীতি ঠাকুর মশাই? ত্রিলোচন গম্ভীর কণ্ঠে বললেন, এটা সহজ নয়। এই রীতি পালন করতে গেলে আমাদের সেই অভিশপ্ত ভবনের ধ্বংসাবেশে যেতে হবে। তান্ত্রিক ভৈরবনাথের অভিশাপ যে শক্তিশালী বলয়ের সৃষ্টি করেছে, তা ভাঙতে হলে আমাদের সেই শক্তির উৎসকে ধ্বংস করতে হবে এবং এর জন্য আত্মিক বলি দিতে হবে। দেবপ্রিয় অবাক হয়ে বলল, আত্মিক বলি? আপনি কি বলতে চান কারো প্রাণ দিতে হবে? ত্রিলোচন মাথা নাড়লেন, না, প্রাণ নয়, বলি দিতে হবে মাধবীর মধ্য থেকে সেই শক্তিকে যা তাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সেই শক্তি সহজে ছাড়া পাবে না। যদি আমরা ভুল করি তবে মাধবী চিরতরে হারিয়ে যাবে। এমনকি গ্রামের উপরেও অভিশাপ আরও শক্তিশালী হয়, ফিরে আসবে। পুরোহিতের রীতি ও উপকরণের প্রয়োজনীয়তা। ত্রিলোচন আরও জানান, রীতি পালনের জন্য তাদের ৩টি জিনিস প্রয়োজন। ১. ভৈরবনাথের ব্যবহৃত মূল ত্রিশূল, যা ভবনের ধ্বংসাবশেষের নিচে লুকানো রয়েছে। ২. জমিদার পরিবারের রক্তের চিহ্ন, যা মাধবীর শরীরে রয়েছে। ৩. পূর্ণিমার রাতে একটি নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করতে হবে, যা অভিশাপের বলকে ভাঙবে। ত্রিলোচন তাদের সাবধান করে দিয়ে বললেন, এই রীতির সময় অভিশপ্ত আত্মারা আমাদের বাধা দেবে। ভৈরবনাথের আত্মাও তখন জেগে উঠবে। আমাদের সাহস ধরে রাখতে হবে, নইলে কেউ বাঁচবে না। অন্যদিকে মাধবী যেন মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে। তার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু সে মাঝে মাঝে হঠাৎ জেগে উঠে চিৎকার করে বলে, ওরা আসছে, আমাকে আবার নিয়ে যাবে, আমাকে বাঁচাও। পুরোহিত ত্রিলোচন জানালেন, রীতি পালনের জন্য আগামী পূর্ণিমার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু ততদিনে মাধবীকে রক্ষা করা কঠিন হতে পারে। সৌমেন্দ্র আর দেবপ্রিয়ের প্রস্তুতিতে। তারা ভবনের ধ্বংসাবশেষ থেকে ত্রিশূল খুঁজে বের করতে বেরোয়, কিন্তু ভবনের নিচে কি তাদের অপেক্ষা করছে তা কেউ জানে না। চন্দ্রালোক ভবনের ধ্বংসাবশেষ যেন মৃত্যুর মতো নিশ্চুপ। দিনের বেলায়ও সেখানে কেউ যেতে সাহস পায় না। গ্রামের লোকেরা বলে, ধ্বংসাবশেষের চারপাশে বাতাস ভারী এবং সব সময় যেন কিসের কান্না আর ফিসফিসানি শোনা যায়। সৌমেন্দ্র ও দেবপ্রিয় ত্রিলোচনের পরামর্শ অনুযায়ী ত্রিশূল খুঁজতে রাতের বেলায় ধ্বংসাবশেষে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পুরোহিত ত্রিলোচন তাদের সতর্ক করে দিয়ে বলেন, তোমরা সেখানে যাই দেখো, যতই ভয়ঙ্কর হোক কোনোভাবেই পিছু হটবে না, আর একা একা কোথাও যাবে না। অভিশপ্ত ছায়ারা তোমাদের বিভ্রান্ত করতে চাইবে। সাহস হারালে ওরা তোমাদের গ্রাস করবে। রাতে লণ্ঠন হাতে দুই বন্ধু ধ্বংসাবশেষে প্রবেশ করল। চারপাশ অস্বাভাবিকভাবে শান্ত। গাছের পাতাগুলো যেন বাতাস ছাড়াই নড়ছে। কুয়াশা জমেছে মাটির উপর। তুই গন্ধটা পাচ্ছিস? ফিসফিস করে বলল দেবপ্রিয়। হ্যাঁ, এটা যেন পচা মাংসের গন্ধ। এখানে নিশ্চিত কিছু আছে, বলল সৌমেন্দ্র। তারা ধ্বংসাবশেষের কেন্দ্রে পৌঁছে দেখতে পেল একটি পুরনো মাটির ফাটল। মাটির নিচ থেকে কুয়াশা বেরোচ্ছে। ফাটলের চারপাশে কয়েকটি পোড়া কাঠের টুকরো পড়েছিল। সৌমেন্দ্র নিচু হয়ে দেখতে গিয়ে হঠাৎ শুনল এক অদ্ভুত আওয়াজ, আমাকে বাঁচাও। কণ্ঠটা মাধবীর মতো শোনাচ্ছিল। সৌমেন্দ্র থমকে দাঁড়াল। ওখানে নামার আগে ভেবে দেখো, এটা হয়তো ফাঁদ, সতর্ক করল দেবপ্রিয়। তারা ফাটলের কাছে পৌঁছানো মাত্রই চারপাশে কালো ছায়াগুলো জড়ো হতে শুরু করল। ছায়াগুলো মানুষের মতো আকৃতি নিল, কিন্তু তাদের মুখে কোনো বৈশিষ্ট্য নেই, কেবল দুটো লাল চোখ। তারা ফিসফিস করে বলতে শুরু করল, তোমরা এখানে এসো না, এটা তোমাদের জায়গা নয়, ফিরে যাও। ছায়াগুলো ক্রমশ ঘনিয়ে আসতে লাগল। দেবপ্রিয় কাঁপা কাঁপা গলায় বলল, ওরা আমাদের আক্রমণ করতে আসছে, কি করব?
সৌমেন্দ্র ত্রিলোচনের নির্দেশ মনে করে ছায়াগুলোর দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, তোমরা আমাদের বাধা দিতে পারবে না। আমরা তোমাদের শক্তি শেষ করতে এসেছি। তৎক্ষণাৎ ছায়াগুলো আরও রাগান্বিত হয়ে চিৎকার করতে শুরু করল। চারদিকে ঝড়ের মতো বাতাস বইতে লাগল। লণ্ঠনের আলো ম্লান হয়ে গেল। সৌমেন্দ্র দেখল, এক ছায়া তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে। ফাটলের মধ্যে থেকে হঠাৎ বিশাল এক ছায়া উঠে এল। ছায়াটি ভৈরবনাথের আকৃতি ধারণ করল। সে গম্ভীর গলায় বলল, তোমরা আমার অভিশাপকে ধ্বংস করতে চাও? তবে আমার শক্তি ছাড়া তা সম্ভব নয়। আমাকে মুক্ত করো, নয়তো তোমাদের প্রাণ এখানেই শেষ হবে। দেবপ্রিয় ভয়ে পিছিয়ে গেল, কিন্তু সৌমেন্দ্র সাহস ধরে বলল, তোমাকে মুক্ত করার অর্থ কি? ভৈরবনাথের ছায়া বলল, আমার ত্রিশূলটি ফিরিয়ে দাও। ত্রিশূল ছাড়া আমার আত্মা মুক্তি পাবে না। কিন্তু মনে রেখো, ত্রিশূল ছুলেই অভিশাপ সক্রিয় হবে। ভৈরবনাথ মাটির ফাটলের দিকে ইঙ্গিত করল। সৌমেন্দ্র আর দেবপ্রিয় মাটির নিচে একটি সরু পথ দেখতে পেল। তারা নিচে নামার সিদ্ধান্ত নিল। ছায়াগুলো তাদের চারপাশে ভিড় করলেও আক্রমণ করল না, যেন তারা কেবল ত্রিশূল ফেরত চাচ্ছে। মাটির নিচে তারা দেখতে পেল ত্রিশূলটি একটি পাথরের স্তম্ভে বসানো। ত্রিশূলের ধারালো মুখে শুকনো রক্তের দাগ। এর আশেপাশে লাল সুতোর মতো কিছু জড়িয়েছিল, যেন এটি সুরক্ষিত। সৌমেন্দ্র যখন ত্রিশূলটি ছুতে যায়, তখন চারপাশে ঝড়ের মতো আওয়াজ শুরু হয়। মাটির ফাটল থেকে আর্তনাদ ভেসে আসে। মাটির নিচে অন্ধকার প্রকোষ্ঠে দাঁড়িয়ে সৌমেন্দ্র আর দেবপ্রিয় ত্রিশূলের দিকে তাকিয়েছিল। স্তম্ভের উপর রাখা ত্রিশূলটি অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছিল। ত্রিলোচনের সতর্কতা তাদের মনে পড়ল, এই ত্রিশূল শুধু এক অস্ত্র নয়, এটি ভৈরবনাথের শক্তির মূল কেন্দ্র। এটি স্পর্শ করলেই তার অভিশাপ সক্রিয় হবে। আমরা কি সত্যি এটা তুলব? যদি এটা আমাদের বিপদে ফেলে? দেবপ্রিয় ফিসফিস করে বলল। আমাদের অন্য কোনো উপায় নেই, দৃঢ় কণ্ঠে উত্তর দিল সৌমেন্দ্র। মাধবীকে বাঁচাতে হলে এটা তুলতেই হবে। সৌমেন্দ্র ধীরে ধীরে ত্রিশূলটি ধরল। তার হাতের স্পর্শে ত্রিশূলটি কাঁপতে শুরু করল, যেন জীবন্ত হয়ে উঠেছে। তৎক্ষণাৎ পুরো প্রকোষ্ঠ জুড়ে কানে বিদ্ধ করার মতো আর্তনাদ ধ্বনিত হল। মাটির নিচে অদ্ভুত কুয়াশা ভেসে উঠল, এবং সেই সঙ্গে প্রকোষ্ঠের চারপাশে কালো ছায়ারা ঘনিয়ে এল। সৌমেন্দ্র ত্রিশূলটি তুলতেই চারদিকে কালো ছায়ারা আরও সক্রিয় হয়ে উঠল। তাদের ফিসফিসানি এবার ভয়ঙ্কর এক কণ্ঠে রূপান্তরিত হল। তোমরা অভিশাপের রক্ষা কবচকে ভেঙে দিয়েছ। এখন আমাদের শক্তি মুক্ত। তোমরা কেউ এখান থেকে জীবিত ফিরবে না। কালো ছায়ারা তাদের দিকে এগিয়ে এল। হঠাৎ ত্রিশূলের ডগা থেকে এক উজ্জ্বল আলো ছিটকে বের হল। সেই আলোতে ছায়াগুলো এক মুহূর্তের জন্য পিছু হটল। দেবপ্রিয় ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এই আলো আমাদের রক্ষা করছে, কিন্তু কতক্ষণ ধরে রাখতে পারবে? সৌমেন্দ্র বলল, ত্রিশূল আমাদের রক্ষা করছে, কিন্তু এর শক্তি সীমিত। আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোতে হবে। ত্রিশূল হাতে করে তারা যখন মাটির উপরে উঠে এলো, তখন রাত আরও গভীর হয়ে গিয়েছে। চারপাশে মৃতপ্রায় নির্জনতা। ত্রিলোচন তাদের দেখে গভীর স্বরে বললেন, তোমরা কাজের অর্ধেক সম্পন্ন করেছ। কিন্তু মনে রেখো, ত্রিশূল এখন শুধু মাধবীকে মুক্ত করার চাবিকাঠি নয়, এটা পুরো গ্রামের নিয়তি বদলাতে পারে। দেবপ্রিয় জিজ্ঞেস করল, কিন্তু ভবনের ধ্বংসাবশেষ থেকে যে ছায়াগুলো জেগে উঠেছে, তারা কি গ্রামে আক্রমণ করবে? ত্রিলোচন মাথা নেড়ে বললেন, অবশ্যই। কারণ তোমরা ত্রিশূল সরিয়ে সেই শক্তিকে উন্মুক্ত করে দিয়েছ। গ্রাম এখন সেই অশুভ শক্তির নিশানায়। যদি আমরা পূর্ণিমার রাতে রীতিটি পালন করতে ব্যর্থ হই, তাহলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, অভিশাপের প্রভাব চারপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়বে। ত্রিশূল আনার পর মাধবীর আচরণ আরও বদলে গেল। সে অজ্ঞান অবস্থায় শুয়ে থাকলেও মাঝরাতে সে নিজে নিজে উঠে বসে ছায়াদের মতো কথা বলতে শুরু করল। ওরা এখানে এসেছে। ওরা আমার রক্ত চায়। আমাকে ওদের কাছে ফিরিয়ে দাও। তার শরীর থেকে এক অদ্ভুত কালো ধোঁয়া বের হতে শুরু করল। দেবপ্রিয় ভয় পেয়ে ত্রিলোচনকে ডেকে আনল। ত্রিলোচন মাধবীর দিকে তাকিয়ে বললেন, ওর শরীরে ভৈরবনাথের অভিশপ্ত শক্তি বাসা বেঁধেছে। ত্রিশূল এখন একমাত্র উপায়। কিন্তু এটা যতক্ষণ আমাদের হাতে আছে, ততক্ষণ আমাদের সবার জীবন ঝুঁকির মধ্যে থাকবে।
গ্রামের মধ্যে চারদিকে ছায়াদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। গাছের নিচে, ঝোপের মাঝে, এমনকি বাড়ির ছাদেও কালো ছায়াগুলো ঘুরে বেড়াচ্ছে। পুরো গ্রাম যেন এক শ্বাসরুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে গেছে। ত্রিলোচন বললেন, ত্রিশূল এখন শক্তি আর বিপদের প্রতীক। পূর্ণিমার রাত আসছে। আমাদের রীতিটি সম্পন্ন করতেই হবে। ত্রিশূল হাতে নিয়ে সৌমেন্দ্র আর দেবপ্রিয় নিজেদের মন শক্ত করে প্রস্তুতি নিচ্ছে। পূর্ণিমার রাত। গ্রামে একটা অদ্ভুত চাপা গুমট পরিবেশ। কালো ছায়াগুলো এখনও উঁকি মারছে, যেন কোনো মন্দ আত্মা প্রতিটি কোণে লুকিয়ে রয়েছে। সৌমেন্দ্র আর দেবপ্রিয় প্রস্তুতি নিচ্ছে ত্রিলোচনের নির্দেশ মতো রীতি পালনের জন্য। তবে একদিকে মাধবী, অন্যদিকে গ্রাম। সবকিছুই যেন এক অদ্ভুত চক্রে আবদ্ধ হয়ে আছে, যেখানে মুক্তির কোনো পথ দেখা যাচ্ছে না। তারা যখন রীতির জন্য প্রস্তুত হচ্ছিল, তখন সারা গ্রাম থেকে মানুষের কান্নার আওয়াজ আসতে শুরু করল। গভীর রাতে কিছুটা দূরে মাধবীর বাড়ির কাছ থেকে অস্বাভাবিক আলোর ঝলক দেখা গেল। সে আলো যেন চোখে না পড়া কিছু অন্ধকার থেকে বেরিয়ে আসছিল, যেন এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। ওরা এসেছে, দেবপ্রিয় চিৎকার করে বলল। এরা মানুষ নয়, ভিন্ন কিছু। সৌমেন্দ্র আর দেবপ্রিয় যখন বাড়ির বাইরে বের হল, তারা দেখতে পেল যে চারপাশে ভয়াল আকৃতির ছায়াগুলো ঘিরে রেখেছে তাদের। কিন্তু এবার ছায়াগুলো স্বাভাবিক নয়। এগুলি যেন এক অজানা শক্তির অধিকারী। তাদের শরীর থেকে বের হয়ে আসছে ভয়ঙ্কর আওয়াজ, আর যেন বাতাসের মধ্যে খোলামেলা শ্বাস ফেলার শব্দ। এক ছায়া এগিয়ে এসে বলল, আমাদের বসে আছো। তুমি কি বুঝতে পারছ? ত্রিশূল শুধু অস্ত্র নয়, এটা তোমাদের শেষের পূর্বাভাস। দেবপ্রিয় অবাক হয়ে বলল, এই ছায়াগুলো কি বাস্তব নাকি শুধুই বিভ্রম? ছায়ার মুখে এক মূর্তির হাসি ফুটে উঠল। ভেবেছ ত্রিশূল তোমাদের সাহায্য করবে? এটা তোমাদের নিয়তি বদলাবে না। তোমরা যা খুঁজছ তা তোমাদের জন্য অভিশাপ হয়ে ফিরে আসবে। ত্রিলোচন গম্ভীর কণ্ঠে বললেন, এরা যে ভয়ঙ্কর শত্রু তা তোমরা বুঝতে পারছ। তবে মনে রেখো, এই ছায়াগুলো নিছক অশুভ আত্মা নয়। এরা সেই শক্তি যা আমাদের উপরে নজর রেখেছে। এটা ভৈরবনাথের আশীর্বাদ নয়, বরং তার অভিশাপ। ত্রিলোচন আরও বললেন, তাদের এভাবে প্রকাশ পাওয়ার মূল কারণ ত্রিশূলটি যা তোমরা তুলে নিয়েছ তা একাধারে ভৈরবনাথের এক ধ্বংসাত্মক শক্তি। এর সঙ্গে একে একে বহু আত্মা বন্দী হয়ে আছে, যা মাধবীর মধ্যে প্রবাহিত হতে শুরু করেছে। তাদের সমস্ত ক্ষমতা মাধবীকে অবশ করে ফেলেছে। সৌমেন্দ্র উত্তেজিত হয়ে বলল, তাহলে আমাদের আর কোনো পথ নেই? ত্রিলোচন কঠোরভাবে বললেন, এখন ত্রিশূলের শক্তি আর মাধবীর মধ্যে প্রতিরোধ করার সময় এসেছে। তোমাদের রীতি পালন করতে হবে, তবে কিছু প্রমাণ দিতে হবে। প্রথমত, মাধবীকে তার মধ্যকার অশুভ আত্মাগুলি থেকে মুক্ত করতে হবে, তারপরেই সেই শক্তি পৃথিবী থেকে মুছে ফেলা সম্ভব। রাতের গভীরতা বাড়তেই গ্রামের মানুষের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেল। কেউ কেউ চিৎকার করে উঠছে, কেউ আবার কেবল হতভম্ব হয়ে দাঁড়িয়ে। এক পর্যায়ে মাধবীর বাড়ির পাশের বাচ্চা একটি অদ্ভুত রকমের হাঁপানি শুরু করল, যা একেবারে ভয়ের চিৎকারের মতো শোনাচ্ছিল। গ্রামের অন্যান্য মানুষও যেন ভেসে যাচ্ছে অদ্ভুত এক নীরবতার মধ্যে। সবাই একে অপরকে দেখতে পারছে, কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। অন্ধকারের মধ্যে তারা কেবল নিজেদের ভয়কে অনুভব করছে। শেষে ভৈরবনাথের আত্মা নিজেই উপস্থিত হল। অন্ধকারের মধ্যে তার বিশাল আকৃতি দেখা গেল, তার চোখ দুটি দাউ দাউ করে জ্বলছিল। সে কথা বলল, তোমরা কি মনে করেছ ত্রিশূল তোমাদেরকে রক্ষা করবে? আমি কোনোদিনও তোমাদের শান্তি দেব না। মাধবী আর আমার মধ্যে এক গভীর সম্পর্ক। আমার অভিশাপ শেষ না হলে তোমরা কিছুই করতে পারবে না। তার কথায় বিভ্রান্ত হয়ে সারা গ্রাম শঙ্কিত হয়ে পড়ল। কিন্তু ত্রিলোচন দৃঢ়ভাবে বললেন, এখন আমাদের একমাত্র উপায় মাধবীকে তার অতীতের শিকার হওয়া আত্মাদের কাছে ফিরিয়ে না দিয়ে সেই শক্তির বিরুদ্ধে দাঁড়ানো। ভয়ের ছায়া গ্রামে ছেয়ে গেছে। এখন প্রশ্ন হল, তারা কি সফলভাবে মাধবীকে মুক্ত করতে পারবে, নাকি অভিশাপের শক্তি তাদের শেষ করবে?